নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য চাল কুমড়ো শাকের একটি রেসিপি নিয়ে চলে এলাম। আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শাকগুলোকে বেছে নিতে হবে। পাতাগুলোকে আলাদা করে কেটে নিলাম আর ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি, কারণ ডাঁটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হাল থাকে। তো সেইগুলো আর ছোট ছোট করে কেটে একসঙ্গেই রেখে দিয়েছি, যেহেতু সবগুলোই ভীষণ কচি। আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছি। আজকের এই শাকটা কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে করব। আর কয়েকটা আলু কেটে নিয়েছি, কাঁঠাল বীজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেডি করে নিয়েছি। একটা কড়াই বেশ ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে। একটু ভাজা হতেই খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলো। এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা বাটা। আর যদি তোমাদের আমিষ দিনে হয় তাহলে কিন্তু একটু রসুন দিতে পারো, তাহলে আরও সুন্দর গন্ধ বেরোতে থাকবে। এবার একটু আদা বাটাটা লালচে হয়ে আসলেই এর মধ্যে আলু কাঁঠাল বীজগুলোকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও একবারেই দিয়ে দিলাম। আরও বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে নেব। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবে ভেজে নেব। আর একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, একটু নরম নরম হয়ে আসে সেই জন্য। আর এবারে আমি কয়েক মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব যাতে আলুগুলো আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যেহেতু কাঁঠাল বীজ দেওয়া আছে এটা একটু সময় লাগবে ভাজা হতে। তো ঢাকনা তুলে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে বেছে রাখা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, আর এই জল দিয়ে মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে যায়, যদিও রান্নায় আমি জল ইউজ করব। তো এইবার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। 1 চামচ লবণ দিয়ে দিলাম। আঁচ বাড়িয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে নেব যতক্ষণ না শাকটা একটা স্মুথ ভাব চলে আসে। তো এইভাবে ভাজতে ভাজতে শাকের মধ্যে একটা স্মুথ ভাব চলে আসবে। আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো ঢাকনা তুলে দেখছি হ্যাঁ, শাকগুলো থেকে প্রচুর জল বেরিয়েছে আর শাকগুলো একদম স্মুথ ভাব চলে এসেছে। এবারে এর মধ্যে কিন্তু আমি অল্প একটু জল অ্যাড করব। জলে ফুটতে দিলে এটা আরও বেশি স্বাদ হবে। তো এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আঁচ বাড়িয়ে ফুটতে দিতে হবে। এবারে আমি মিনিট 5 জন্য ঢেকে দেব। তো ঢেকে দেওয়াতে এটা দেখো ঢাকনা তুলেছি, এবারে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখনও আরও বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে, নেড়ে চেড়ে দেবো। এখানে আমি দিচ্ছি সর্ষে বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এখানে আমি একটু চিনি দেব, কারণ এই শাকটার মধ্যে একটা কষা ভাব থাকে, তো একটু চিনি দিলে খেতে কিন্তু খুব স্বাদ হয়। একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিতে হবে যাতে সমস্তটা মিলে মিশে যায় আর গ্রেভিটা ভালো হয়। তো এবারে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপর দেখছি খুব ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দেবো, এতে করে কিন্তু সবজির স্বাদটা আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপি কিন্তু আজকে প্রায় রেডি হয়ে গেছে। আরও একটু ঢাকা দিয়ে রাখলাম। খুব সুন্দর দেখো হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। প্রথম পাতে এই রকম একটা শাক পেলে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, তোমরাও যদি এই শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও।